স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 3-এর 21 নম্বর দেখি। এখানে বলেছে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.50 টাকা মানে 2.5 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। তাহলে এখানে দুই অংশে প্রশ্ন আছে, এই দাঁড়ের আগ পর্যন্ত একটা, এই দাঁড়ের পর পর্যন্ত আরেকটা। তাহলে এখানের মধ্যে দুইটা ফেজে যখন ভাঙতেছে, এখানে আগে দেখি আয়তাকার একটি মাঠের আপনার দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ বলতেছে, ঠিক আছে। তারপর প্রতি বর্গমিটার 1.90 টাকা ধরে, আচ্ছা প্রথমটা সমাধান করি। এখানে যেহেতু বলতেছে দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ, এখানে তো প্রস্থই দেওয়া নাই, তাহলে দৈর্ঘ্য যে প্রস্থের দেড়গুণ সেটা কিভাবে বের করব? প্রস্থ তো আগে লাগবে। যেহেতু প্রস্থ দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব প্রস্থ কিছু একটা ধরে নেন। আমি ধরে নিলাম, ধরি প্রস্থ কি ধরা যায়, ক মিটার ধরি। হ্যাঁ, প্রস্থ ক মিটার ধরলাম। ওকে, এখন দৈর্ঘ্য বলতেছে কত আপনার, দৈর্ঘ্য সমান কত আছে, দৈর্ঘ্য বলতেছে প্রস্থের দেড়গুণ, তাহলে প্রস্থ আছে ক, তার দেড়গুণ হবে, তার মানে 1.5 গুণ হবে, ঠিক আছে। তাহলে বাইরে মিটার লিখে দিতে পারতেছি এখান থেকে। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছি। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থের উপর ডিপেন্ড করে, যেহেতু এটা আয়তাকার শব্দের কথা বলছে, তাহলে আয়তাকার দৈর্ঘ্য আর প্রস্থকে বিবেচনা করে আমরা আয়তাকার ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল লিখে ফেলতে পারতেছি এক কথায়, আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে ক গুণ দেড়, আর প্রস্থ আছে ক, তাহলে গুণ করে দিই, ক গুণ দেড় তারপরে গুণ ক, ঠিক আছে। এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য, তারপর একটা হলো প্রস্থ। তাহলে ব্র্যাকেট করে দিয়ে বাইরে লিখে দিব কি, বর্গ মিটার। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এখন এখানের মধ্যে থাকান, এখানে কি বলতেছে, ক আর ক গুণ, তার মানে ক স্কোয়ার হবে। তাহলে গুণ দেড় আছে, গুণ দেড় আকারে লিখে রাখি, এখানে বর্গমিটার আছে, বর্গমিটার থাকুক। এবার এখান থেকে আমরা সরে গিয়ে প্রশ্নের দিকে আবার লক্ষ্য রাখি। এখানে বলছে প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে গাছ লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। মানে এখানে বুঝাতে চাইতেছে, এক বর্গমিটার যদি আপনার লাগাইতে এত টাকা খরচ হয়, ঠিক আছে, ওইভাবে করে আপনার 10,260 টাকা পর্যন্ত ব্যয় করছে কি লাগাতে, গাছ লাগাতে। তাইলে এখানে আমি একটা সম্পর্ক করে এটা সমান কত বর্গমিটার সেটা বের করে ফেলতে পারি। মানে 10,260 টাকায় কত বর্গমিটার লাগাই ঘাস সেটা বের করতে পারি। কিভাবে? দেখুন, 1.90 টাকা খরচ করে প্রতি বর্গমিটারে, এভাবে করে লিখতে পারি। তাহলে লিখি, এখন দিয়েও লিখতে পারি, ঠিক আছে। এখন দিয়ে লিখি যে 1.90 টাকা, 1.90 টাকা ব্যয় করে কি প্রতি বর্গমিটারে, প্রতি মানে কি এক বুঝাই, তাহলে এক বর্গমিটারে লিখে দিই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এক বর্গমিটারে। তাহলে 1.90 টাকা ব্যয় করে এক বর্গমিটারে, তাই সেখান থেকে আমরা এক টাকা ব্যয় করে লিখতে পারি। বেশি থেকে এক আসলে কি হয়, ভাগ হয়, তাহলে ভাগ দিলাম, নিচে লিখে দিলাম 1.90, ঠিক আছে। এই জিনিসটা এখানে নিচে চলে আসলো। যেহেতু 10,260 টাকা পর্যন্ত ব্যয় করছে বলছে, তাই 10,260 টাকা, দশমিকের পর শূন্য শূন্যগুলো আর লাগানো দরকার নাই, কারণ দশমিকের পর শূন্য শূন্য থাকলে দশমিক সহ শূন্য সহ বাদ হয়ে যায়, ঠিক আছে। এখন এক থেকে বেশি আসছে, গুণ হবে, তাহলে 1 গুণ 10,260 ভাগ আপনার আসতেছে কত, এখানে দশমিক দেওয়া হয় না, 1.90। ক্লিয়ার? এটা এখনও 10,260কে 1 দিয়ে গুণ করলে 10,260, তারকে আমি যদি 1.90 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসে 5,400। তাহলে আমাদের 10,260 টাকা ব্যয় করে কত বর্গমিটারে, 5,400 বর্গমিটারে মূলত গাছ লাগাইতে আমাদের কত খরচ হয়েছে, 10,260 টাকা, এটাই বোঝানো হচ্ছে। তাহলে যেহেতু এটা বর্গমিটারে আছে, তার মানে বুঝেই যেতে পারতেছি যে এটাও একটা আয়তাকার ক্ষেত্রফল। সুতরাং এখানে লিখতে পারি আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা আয়তাকার মাঠের ক্ষেত্রফল পাইছি। কিভাবে বুঝলাম? যেহেতু এটা বর্গমিটারে আছে, আর এটা ভালোভাবে বুঝতে পারবেন যেহেতু সম্পূর্ণ মাঠে গাছ লাগাইতে ও এত টাকা খরচ করছে। তাহলে সম্পূর্ণ মাঠে যখন হয়েছে, তখন বুঝে নিতে হবে যে যেটা বের হবে বর্গমিটারে সেটা হবে ক্ষেত্রফল। আর এমনিতে বর্গমিটারে আছে মানে আপনার কি, এটা ক্ষেত্রফলেই বিবেচনা করতে হবে, ঠিক আছে। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান 5,400 বর্গ, শর্ট ফর্মে লিখি বর্গ মিটার। আশা করি ক্লিয়ার আপনারা। এখন দেখুন, এখানে দুইটা আয়তাকার মাঠের ক্ষেত্রফল পাইছি, এখানে একটা পাইছি,
ক স্কোয়ার গুণ দেড়, আবার এখানে একটা পেয়ে গেছি। তাহলে এই দুইটাকে আমরা সমান দেখিয়ে এখান থেকে ক এর মান বের করে ফেলতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, এখন বা আবার একটা শব্দ লিখে দিই, নাহলে আবার আগে এখন লিখছিলাম। তাহলে ক স্কোয়ার গুণ দেড় সমান দিয়ে এদিকে লিখতে পারি 5400। মানে এটা হলো আমাদের ধরে নেওয়া মানের উপরে আসা, আর এটা আমাদের বের করা মানের উপর আসা। ঠিক আছে, এটা ধরে নেওয়া মানের উপর বের করা ক্ষেত্রফল, আর এটা হলো সরাসরি মানটাই ক্ষেত্রফল। মূলত মেন ক্ষেত্রফল হলো এটা। তাই দুইটাকে আমি সম্পর্ক দেখি, এখন বের করে ফেলতে পারতেছি কিভাবে দেখুন। ক স্কোয়ার আছে থাকুক, গুণ আকারে থাকা 1.5টা এদিকে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে। এদিকে 5400 আছে, লিখে রাখতে পারতেছি। এর পরের লাইনে গেলে আমরা ক স্কোয়ার না লিখে ক লিখি, যেহেতু আমাদের ক এর মানই বের করতে হবে। তাহলে ক লিখে, তাহলে ক যখন লিখছি স্কোয়ার লিখবো না, তাহলে অপর পাশে রুট চলে আসবে। তাহলে 5400কে দেড় দিয়ে ভাগ করে এখানে রুটের ভিতরে লিখবো। 5400কে দেড় দিয়ে ভাগ করলে 3600 হয়। তাহলে 3600 যখন হয় 3600 লিখে দিই। তাহলে সুতরাং আমরা ক সমান লিখে ফেলতে পারি। ক সমান কত বের হয়েছে, রুট 3600 করলে হয় 60। তার মানে ক মানে কী ছিল আমাদের, একটু দেখে আসি। ক মানে ছিল প্রস্থ, তাহলে প্রস্থর মান বের করছি কত, 60 মিটার। তাহলে দৈর্ঘ্যের মান 60-এর সাথে দেড় গুণ করলেই আমাদের বের হয়ে যাচ্ছে। যেহেতু ক গুণ দেড় আছে, কর মান বের হয়েছে 60, 60-এর সাথে আমি দেড় গুণ করে দিব, মানে কর মানটা বসিয়ে দিব এক কথায়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, সুতরাং প্রস্থ কত বেরিয়েছে, 60 মিটার। ক্লিয়ার, এতটুকু তো বুঝতে পারছি। এখন দৈর্ঘ্যের মানও লিখতে পারি। তাহলে দৈর্ঘ্যের মান লিখব, দৈর্ঘ্য কত বলছে, ক গুণ কত, দেড়। তাহলে কর মান বেরিয়েছে 60, 60-এর সাথে যদি আমরা দেড় গুণ করে দিই, কত গুণ করে দিই, দেড় গুণ করে দিই। তাহলে দেড় গুণ করে দিলে হচ্ছে 60-এর সাথে যদি আপনি দেড় গুণ করেন, 60-এরকে 60, 60-একে 60, 60-এর সাথে অর্ধেক করলে কত হয়, 30। তাহলে 90 মিটার হবে, 90 মিটার। ক্লিয়ার, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা কত, 90 মিটার, আর প্রস্থ পেয়েছিলাম কত, 60 মিটার। তাহলে এখান থেকে আমরা একটু প্রশ্নের দিকে লক্ষ্য রাখবো। দেখুন প্রশ্নে বলা হয়েছে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। তাহলে ধরুন এটা একটা মাঠ, ঠিক আছে, এই মাঠের চারোদিকে যদি আমার বেড়া লাগাইতে কত টাকা ব্যয় হবে বলতেছে, যদি প্রতি মিটার 2.5 টাকা করে খরচ হয়। ঠিক আছে, তাহলে আমার মাঠের চারদিকে যে আমার যে বেড়া লাগাইতে হবে, আর ওখানে প্রতি মিটারে আমার 2.5 টাকা করে লাগতেছে, তাহলে আমি কত মিটার আছে পুরো মাঠের চারদিক মিলে কত মিটার হয় সেটা যদি বের করতে পারি, তাহলে 2.5 গুণ করলেই তো আমার হয়ে যাচ্ছে। এখন যে পুরো মাঠের চারদিকে কত মিটার আছে সেটা বের করা মানে কি, মাঠের চারদিকের বের করা মানে হলো পরিসীমা বের করা। তাহলে পরিসীমার সূত্রটা কি, আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হলো, পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সরাসরি লিখে ফেলবো, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বের হয়েছে 90 যোগ প্রস্থ বের হয়েছিল 60। তাহলে বাইরে মিটার লিখে ফেলবো। ক্লিয়ার, 2 গুণ 90-এর সাথে 60 যোগ করলে হয় 150। তাহলে এতটুকুর মধ্যে বাইরে মিটারটা থাকুক। তাহলে 2-এর সাথে যদি 150 গুণ করি তাহলে হয় 300 মিটার। তাহলে পরিসীমা বের হলো কত আমাদের, 300 মিটার। তাহলে পুরো মাঠে এর চারদিকে গাছ লাগাতে খরচ হবে। ঠিক আছে, তাহলে মাঠের চারদিকে ঘাস লাগাতে খরচ হবে, লিখতে পারি চারদিকে ঘাস লাগাতে খরচ হবে, ঠিক আছে, খরচ হবে কত, মোট যত মিটার বেরিয়েছে তার সাথে 2.5 গুণ করে দিব। তাহলে 300 মিটার বেরিয়েছে, তার সাথে 2.5 গুণ করে দিব। আমি একদম বাংলার তরিকায় না করে, মানে মূলত বলছে যে 1 মিটার সমান 2.5 টাকা খরচ হয়, 1 মিটারে 2.5 টাকা খরচ হয়। তাহলে 300 মিটারে কত টাকা খরচ হয়, 300 গুণ 2.5 টাকা খরচ হয়। তাহলে আমি এত 2 লাইন 4 লাইন ঐকিক নিয়ম ক্লাস 4-এর মতো না করে একেবারে লিখে দিছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে 300-র সাথে যদি 2.5 গুণ করি, 300 দুগুণে 600, 300-র অর্ধেক হলে কত হয়, 150। তাহলে 600 আর 150 হয় 750 টাকা। তাহলে এটাই হবে উত্তর। তাহলে এখানে আমি আনসার লিখে দিতে পারতেছি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। 22 নং অঙ্কটি সমাধান করব। তাহলে চলুন দেখা যাক কীভাবে করতে হয়। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার, কম হলে 3 মিটার যদি কম হয় তাহলে 576 টাকা কম খরচ হতো। মানে 3 মিটার যদি ঘরটির প্রস্থ কম হইতো তাহলে 576 টাকা কম খরচ হইতো। তাহলে ঘরটির প্রস্থ কত,
আমি এখানে একটা ক্লু দেখতে পাচ্ছি, দেখুন ভালোভাবে। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তার মানে বোঝা যাচ্ছে যে প্রস্থ যদি 3 মিটার হয় তাহলে 576 টাকা খরচ হতো। মানে কম কম দুইটা থেকে বাদ দিলে, এখানে কম বাদ দিলাম প্রস্থ থেকে, টাকা থেকেও কম বাদ দিলাম, তাহলে 3 মিটার প্রস্থ 3 মিটার হইলে আমার খরচ হয় 576 টাকা। যেহেতু আমার 7,200 টাকায় কতটি কার্পেট লাগবে, সরি 7,200 টাকায় প্রস্থ কতটুকু সেটা যদি বের করতে হয় তাহলে কিভাবে করতে হয় সেটাই দেখায়। দেখুন 576 টাকায় লিখতে পারি আমি এতক্ষণ যেটা বলছিলাম, 576 টাকা, 576 টাকা খরচ হয়, খরচ হয়, খরচ হয় যখন প্রস্থ 3 মিটার, যখন প্রস্থ 3 মিটার লিখব, যখন প্রস্থ 3 মিটার। তাহলে এখান থেকে আমরা 1 টাকা খরচ হয় যখন প্রস্থ বের করতে পারি, ডট ডট দিব। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়ে যায়, তাহলে 576 ভাগ আকারে থাকবে। এখন এখানে বলতেছে 7,200 টাকা যখন খরচ হয় তাহলে ঘরটির প্রস্থ তখন কত, তাহলে চলো বের করে ফেলি। এখান থেকে 7,200 টাকা খরচ হয় যখন প্রস্থ 1 থেকে বেশি আসছে, তাহলে কি হবে, গুণ হবে। তাহলে 3 গুণ 7,200 ভাগ 576। তাহলে একটা কাজ করো, 3-এর সাথে 7,200 গুণ করে যা বের হবে তাকে 576 দিয়ে ভাগ করো, দেখো করলে হয় 37.5। তাহলে প্রস্থ পেয়ে গেলাম আমরা কত, 37.5 মিটার। তাহলে এর আগের অঙ্কগুলো যারা দেখতে পাও নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবে। আর যারা ডেসক্রিপশন বোঝো না তাদের জন্য বলি, যে ভিডিওটি দেখছো তার নামে ক্লিক করো, ক্লিক করা মাত্র এখানে নিচে ডেসক্রিপশন আসবে, হালকা নিচে গেলেই দেখবা ভিডিওর লিঙ্ক, এগুলো দেখে ফেলতে পারবা। এবার আসি 23 নম্বরে। এখানে বললো 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তাহলে এখানে বলতেছে একটা আয়তাকার কি আছে আমাদের, বাগান আছে বলতেছে। হ্যাঁ, তাহলে আমি একটা বাগান আঁকলাম ধরুন, ঠিক আছে, এটা একটা আয়তাকার বাগান। এর ভিতরে বলতেছে 4 মিটার একটা রাস্তা আছে, ঠিক আছে, 4 মিটার রাস্তা আছে। তাহলে আঁকলাম। এখন বলতেছে 80 মিটার দৈর্ঘ্য, তাহলে 80 মিটার দৈর্ঘ্য, ওকে। তারপরে 60 মিটার প্রস্থ, তাহলে এটা হলো 60 মিটার, ওকে, 60 মিটার প্রস্থ। এখন এর ভিতরে বলতেছে একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার রাস্তা আছে, মানে এইদিকে 4 মিটার, ঠিক আছে, এদিকেও 4 মিটার, সব দিকে 4 মিটার, মানে এদিকেও 4 মিটার এদিকেও 4 মিটার। ক্লিয়ার? আমি খালি হাতে আঁকাতে একটু আঁকাবাঁকা হইতে পারে, আপনারা স্কেল দিয়ে আঁকবেন, একদম পিওর হবে, ওকে। এখন এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন যে এখানে কি বলছে আমাদের, রাস্তা প্রতি বর্গমিটার 7,7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত হবে, মানে আমার এই পথের খরচ কত হবে যদি আমি রাস্তা বাঁধাইতে চাই, এত টাকা করে প্রতি বর্গমিটারে খরচ হয়। তাহলে এই পুরো বর্গমিটারটা যদি আমার জানতে হয়, ক্ষেত্রফল বের করতে হবে। কার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাই রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আগে আয়তাকার যে বাগানটা আছে, পুরো আয়তাকার বাইরের বাগানটা, মানে মূলত মেইন বাগান যেটা, বাইরের বক্সটা দেখতেছেন, এটার আগে ক্ষেত্রফল বের করব। কিভাবে করব দেখুন, আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান লিখে দিব সরাসরি, আয়তাকার বাগানের বাগানের ক্ষেত্রফল, এখানে লেখা যাক বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য কত আছে 80, প্রস্থ আছে 60। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেই অনুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে 60, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হইলো বাইরে বর্গমিটার শব্দটা লাগিয়ে দিতে হবে। কিন্তু এখানে মিটার আছে লিখলাম, কিন্তু ক্ষেত্রফল যেহেতু বের করতেছি বর্গ শব্দটা লাগাইতে হবে। 6 × 8 = 48, তারপর 0 2টা আছে লিখে দিতে পারতেছি, এখানে বর্গমিটার আছে লিখে ফেলতে পারলাম। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন এই রাস্তা বাদে এই যে ভিতরের আর বাগানটা বেঁচে আছে, মানে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বের করব। এখন রাস্তা বাদে বের করতে গেলে রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য বের করতে হলে 2 দাঁড়ান, আয়তাকার বাগানের দৈর্ঘ্য। এখন ভালোভাবে লক্ষ্য করুন, আয়তাকার বাগানের দৈর্ঘ্য আগে থেকে কত ছিল, আগে থেকে ছিল 80, তাহলে 80 লিখলাম। তার থেকে কমে গেছে কতটুক করে, এটা পুরোটা দৈর্ঘ্য, ঠিক আছে। এখন এই দিক থেকে 4 মিটার কমছে,
এদিক থেকে 4 মিটার কমছে, তাহলে 2বার করে 4 মিটার কমছে, তাহলে 4 গুণ 2 লিখবো, বাইরে আমরা কি লিখবো, মিটার লিখবো। আশা করি ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। তাহলে 80 বিয়োগ 4 দুগুণে কত হয় 8, তাহলে 80 থেকে 8 বিয়োগ হইলে হয় কত, 72 মিটার। তাহলে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য বের করেছি 72 মিটার। এখন রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থও বের করে ফেলতে হবে। রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ, তাহলে প্রস্থ সমান দিয়ে লিখতে পারি। দেখুন আগে থেকে প্রস্থ কত ছিল আগে সেটা দেখি, 60 মিটার প্রস্থ ছিল, তাহলে 60 মিটার লিখতে পারি এখানে আগে 60, বিয়োগ করব কারণ এখানে কমে গেছে, কতটুকু কমছে, এটা পুরোটা প্রস্থ, তার থেকে এদিকে 4 মিটার কমছে, দেখুন এদিকে 4 মিটার, এদিকে 4 মিটার কমছে, তাহলে 2বার 4 মিটার করে কমছে, তাহলে 4 গুণ 2 লিখব, তাহলে 4 গুণ 2, বাইরে লিখে দিব মিটার। তাহলে 60 থেকে 4 দুগুণে কত হয় 8, তাহলে 60 থেকে 8 গেলে কত হয় 52 মিটার। তাহলে এখন আমরা রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটাই বের করে ফেলবো। এই যে রাস্তাগুলো বাদ দিয়ে এই ভিতরের যে আমি আয়তাকার বাগান দেখতেছেন সেটার ক্ষেত্রফল বের করব। তাহলে রাস্তা বাদে যদি আমি আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করতে চাই কি করতে হবে, যেহেতু আয়তাকার, তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত বেরিয়েছে, রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 72 মিটার, আর প্রস্থ বের হয়েছে 52। তাহলে 72 গুণ 52 করে দিলেই হচ্ছে, বাইরে আমরা বর্গমিটার শব্দটা লাগিয়ে দিব। ওকে, এখানে আমাদের দেখুন একটু এখানের উপর চলে আসছে, এটাকে আমরা একটু কেটে নিচে লিখে দিই। ওকে, গুণ করলে পাই 3744। তাহলে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল পেলাম কত, 3744 বর্গমিটার। এখন আমরা তাহলে রাস্তার ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে পারতেছি, তা কিভাবে করব দেখুন আমি কিভাবে করি। রাস্তার ক্ষেত্রফল সমান, রাস্তার ক্ষেত্রফল সমান কি করতে পারবো, একটু উপরে চিত্রের দিকে তাকান, এই মেইন আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদ দিয়ে আয়তাকার বাগানের ক্ষেত্রফলকে যদি বাদ করি, এই পুরো আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদ দিয়ে যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করছি সেটা যদি বাদ দিই মাঝখানের এই রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে মেন আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত, 4800, আর রাস্তা বাদ দিয়ে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 3744। তাহলে 4800 বিয়োগ 3744, ঠিক আছে। তাহলে বাইরে লিখবো কি আমরা, বর্গমিটার শব্দটা লিখে দিব, তাহলে বর্গ মিটার। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 1056 বর্গমিটার পাবো, তাহলে 1056 বর্গ মিটার লিখে দিব। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি পেয়ে যাই, তাহলে রাস্তার ক্ষেত্রফল 1056 বর্গ মিটারে আছে রাস্তার ক্ষেত্রফল। এখন বলতেছে আমাদের প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 7.25 টাকা, তাহলে পথ বাঁধানোর খরচ কত হবে, খুব সহজ, আমরা লিখতে পারি আপনাদের জন্য। এখানে 1 বর্গ মিটারে খরচ হয়, 1 বর্গ মিটারে খরচ, এত কিছু না লিখে এক লাইনেই লিখে ফেলতে পারি। কিভাবে দেখুন, রাস্তা বাঁধানোর খরচ সমান রাস্তা বাঁধানোর খরচ সমান, এটা কিভাবে বের করব, যেটা ক্ষেত্রফল আসছে সেটাকে আগে লিখব, 1056 ক্ষেত্রফল আসছে রাস্তার, সেটা লিখলাম, গুণ দিয়ে ওই 1 বর্গ মিটারে কতটুকু খরচ হচ্ছে সেটা লিখতে হবে। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা, সেটা আমরা লিখব গুণ আকারে, তাহলে হয়ে যাবে। তাহলে গুণ করলে যেটা আসবে সেটাই উত্তর হবে আপনার, 7.25 টাকা। তাহলে এখন গুণ করে ফেলা যাক, 7656 টাকা আসে, তাহলে গুণ করলে পাই 7656 টাকা। এটাই হলো আমাদের গন্তব্য আনসার।